পড়ো, চলো নানের বাড়ি যাবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। এই দেখো সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি যাব মায়েদের ওখানে, ও চলে যাবে অফিসে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে। কিন্তু এই যে দেখো চলে আসলাম মায়েদের এখানে, আর আজকে প্রচুর রোদ ঝলমলে ওয়েদার। আর আমি প্রতিদিনই সকালবেলা মায়েদের এখানে চলে আসি ওয়াজিয়াকে নিয়ে, যেহেতু একা পারি না, তো সেই জন্য আর কি। তো মা তো স্কুলে আছে, মা এখনো বাড়িতে আসেনি। আর ওয়াজিয়া সকালে দেখলে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ও আবারও ঘুমিয়ে পড়েছে। মানে ও এখানে এসে আরও একবার ঘুমিয়ে নেয়। আর তাসলিমা চলে গেছে অফিসে, ও ফোন করে দিয়েছে আমাকে। তো এখানে এসে একটু ঘুমিয়ে নেবে, তারপর কিছুক্ষণ পরে উঠবে আর কি। আর ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি কিছুটা কাজ আগিয়ে রেখে দেব। কাজ বলতে চলো তোমাদেরকে দেখ, এই যে দেখতে পাচ্ছ এই মোচাটা, তো এটাকে কিছুটা ছাড়িয়ে আমি এখন রেখে দেব। আমি ভালো করে পারি না, কিন্তু চেষ্টা করব, ঠিক আছে? তো এটাই করব এখন। আর একটা জিনিস তোমাদেরকে আগে একটু শেয়ার করে নিই। দেখো আজকের ওয়েদারটা, অনেক দিন তো ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে একটুখানি ওয়েদারটা ভালো আছে। চলো দেখো, এই যে দেখো এতক্ষণ কিন্তু রোদ ঝলমলে ওয়েদার ছিল, কিন্তু এখনই কিন্তু এরকম হয়ে গেল। মানে একবার রোদ হচ্ছে, একবার ছায়া হচ্ছে এরকম। এই যে দেখো আমাদের ছাগল, এটা আমার ভাই রিসেন্ট কিনে এনেছে, উনি শখ করে পুষবে তাই। বাচ্চারা যখন ঘুমায় সেই সময় যতটা মানে কাজ আগিয়ে রাখা যায় আর কি, ওয়াজিয়া যখন উঠে যাবে তারপরে আর কোনো কাজই আমি করতে পারবো না। সেই জন্য আমি সকালে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে রাখার চেষ্টা করি। এখন একটু আলু ছুলে নিচ্ছি এখানে। আজকে রান্না করব সয়াবিন দিয়ে আলু দিয়ে। আমার ভাই সয়াবিন আলু খেতে প্রচণ্ড পছন্দ করে, ওই বললো একটু সয়াবিন আলু রান্না করতে। এখানে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখে দিচ্ছি আর আলু কেটে রেখেছি। তো সয়াবিনটা এখানে আমি রান্না করছি। আর ওই যে মোচাটা যেটা বেছে রেখেছিলাম, ওটা অবশ্য আর মোচা নেই, এখন একটু ছোটো ছোটো কলার মতো হয়ে গেছিলো, ওগুলোকে ছুলে মা এখানে রান্না করছে। এই যে দেখো সকাল সকাল ওর জন্য এখানে এনেছি দুধ, ভাত, কলা। তো আমি সকালবেলা ওকে একটা ফল দিই, কখনো রুটির সঙ্গে কখনো ভাতের সঙ্গে। ও যেহেতু একটু বেলা করে ওঠে, তো সেই জন্য ওকে একেবারে ভাত অথবা রুটি সকালেই দিই। মাম্মা চলো খেয়ে নাও, কান ধরো, দুষ্টু করেছো, কানটা ধরো, ওই কানটা ধরো, দুটো কান একসঙ্গে ধরো, দুটো কান একসঙ্গে ধরো। ওকে যদি কান ধরতে বলি তো এরকমই করে থাকে। ওয়াজিয়াকে খাওয়াতে এখন নেই করে 1 ঘন্টা সময় লাগবে। আমি জানি এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো চলো ওকে খাইয়ে নিই। ওয়াজিয়াকে খাইয়ে ওর গোসল করানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো আমি খেয়ে নেবো ব্রেকফাস্ট। আজকে ছাতু, আজকে আর ভাত খাবো না। ওয়াজিয়া প্রচন্ড ডিস্টার্ব করছে পিছনে ব্যাক ক্যামেরাতে। তো যাই হোক আজকে আর ভাত খাবো না। ওয়াজিয়া এই ছাতুগুলো স্কুল থেকে পার, এই ছাতুগুলো খুব ভালো হয়। তার কারণ হলো এগুলোর মধ্যেই সব কিছু দেওয়া থাকে, ওই জন্য এগুলো খুব ভালো হয়। তো আমি আজকে এই ছাতুটাই খাবো আর কি। তো এটা খুব ভালো, ওয়াজিয়াকে একটু দেবো। ওর গোসল হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এটা অনেকক্ষণ পরে। আমার এতক্ষণ খাওয়া হয়নি, একটু কাজ করছিলাম তো সেই জন্য। তো যাই হোক এখন খেয়ে নেবো, চলো খেয়ে নেবো। সত্যি কথা বলতে অতটাও খেতে ভালো লাগে না ছাতু, সেই জন্যই খাই না আমি। কিন্তু যেহেতু নষ্ট হচ্ছে তো এখন তো খেতেই হবে। বেশ ভালো। দেখো ওয়াজিয়া হ্যাপি হয়ে গেছে। খাও না, খাও প্লিজ, খেয়ে নাও, চলো। চলো লাইভই করলে না? লাইভ করলাম তো দুপুরবেলা। কোথায়? হ্যাঁ করেছি। প্রতিদিন ফারিয়াকে লাইভে নেই, তো ওই জন্য ওই কথাটা বলে। আজকে ও আসার আগে আমার লাইভ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য। চলো বেরোবো। টাটা করে দাও মাম্মাম, টাটা করো। ওয়াজিয়া টাটা করো। ওই তো টাটা করে দিল।
যে দেখো এটা হলো ফারিয়াদের চায়ের দোকান। এই তোদের চায়ের দোকানটার তো নামটা ফারিয়া টি স্টল রাখতেই পারতিস বল। আমরা যে কাস্টমার না, আমরা ভাই বেরাদার টাটা সবাই আসবে দোকানে চা খেতে। এসো চলে এসো, বাইকটা একটু বের করবে হবে। ঘড়িতে বাজে এখন ওই রাত 9:45 মতন, আর আমি তাসলিম আর ওয়াজিয়া তিনজন মিলে বেরিয়েছি একটুখানি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। একটু রাত করেই আমাদেরকে বেরোতে হয়, কারণ ওর যেহেতু অফিস থেকে আসতেও একটু লেট হয় আর আমারও টিউশন থাকে, সেই জন্য আর কি। তো দেখো আমরা চলে এসেছি একটা দোকানে যেখানে সমস্ত ছেলেদের কালেকশান পাওয়া যায়, আর খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু পাওয়া যায়। তো মেন ব্যাপারটা হলো আমাদের 2 দিন আগে বিবাহবার্ষিকী গেছে, আর ও কিন্তু আমাকে অলরেডি ক্যাশ দিয়ে দিয়েছে কিছু নেওয়ার জন্য। আমি এখনও কিছু নেইনি বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আর ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও কী নেবে, তো ও বলেছিল ওর এই প্যান্টগুলো খুব পছন্দ, তো ওইগুলোই নেবে। আমরা কিন্তু এইভাবেই গিফট দেওয়া দেওয়ি করে থাকি, যার যেটা দরকার সেটাই নেওয়ার চেষ্টা করি। ওই যে একটা সারপ্রাইজ দেবে সেটা কাজে লাগলো না, এরকম কিছু কিন্তু আমরা করি না। দুটো দোকানে দেখার পরে একটা প্যান্ট পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। তার আগে নিয়ে নেবে একটু চিপস, তারপর যাবো। নেবে কি নেবে? চিপস চিপস নেবে, চিপস নেবে। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? রাত 1:45 বাজে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করা হয়নি, বাড়িতে এসে একটু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে আজকে ডিনার করেছি। ডিনারটা খুব সিম্পল ছিল, একটু মাংস ছিল সেটাকেই ফ্রাই করেছিলাম, ডাল ছিল, আর ও একটু ওর জন্য কাবাব এনেছিল, তো এগুলো দিয়েই হয়ে গেছে আজকে। যাই হোক, তো সেই জন্য তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। মেন যেটা শেয়ার করব তো সেটাই বলি। এই যে দেখো আমাদের রিসেন্ট 2 দিন আগে আমার দিকেই ফেরা, 2 দিন আগে আমাদের বিবাহবার্ষিকী গেল। তো সেখানে ও আমাকে ক্যাশ দিয়েছে, সেই ক্যাশ দিয়ে আমি এখনো কিছু তেমন ভাবে কিনিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি ওকে যেটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা দেখেছো ভিডিওতে আমি কিনতে গেছিলাম, আমি আর ও মিলে, তো সেটাই এখন শেয়ার করব তোমাদেরকে। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি লাগবে। দেখো, যেটা দরকার আমরা মনে করি সেটা নেওয়াই ভালো। তো ওর ক্ষেত্রে বলো আমার ক্ষেত্রে বলো, দুজনের ক্ষেত্রেই, যে ওই একটা নিজে থেকে কিছু আনলাম বা এই করলাম ওরকম আমরা করি না। আমাদের যেটা দরকার গিফট, তো যেটা দরকার সেটাই দেওয়া হয়, এরকমই করা হয় দুজনের মধ্যে। তো ওর এই প্যান্ট গুলো খুব দরকার ছিল। ওগুলো কি প্যান্ট বলছিল? কার্গো প্যান্ট। তো এই প্যান্ট গুলো একদম পিওর কটন আর ভীষণ সুন্দর। প্যান্টটা মামাম দেখাতে দাও। মামাম এখনো ঘুমায়নি, ও দুষ্টুমি কন্টিনিউ করছে। তো যাই হোক, কন্টিনিউ। তো একটু ক্লোজে আনো। দেখো পিওর কটন পুরো প্যান্ট গুলো, আমারও ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ও তো জিন্স পরে অফিসে যায়, কিন্তু ও বলছিল যে এখন যেহেতু একটু গরমকাল তো জিন্স পরে একটু প্রবলেম হয়। এই প্যান্ট গুলো জিন্সেরই মতন, কিন্তু এগুলো ভীষণ স্মার্ট, ঠিক আছে? তো সেই জন্য ও নিলেও পছন্দ করে, আমারও পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট, আর টি শার্ট প্রচুর আছে সেই জন্য আর নেইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আরো একটা কথা বলি, আরো একটা জিনিস নেব, এটা উপলক্ষে, কিন্তু এখনই না, যখন নেব তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অবশ্যই দোয়া করো।